জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনে ভাড়া বেড়েছে কতটুকু? এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, আমরা আগেও যুক্ত হয়েছিলাম আপনার সাথে। আপনি যেমনটি বলছিলেন যে গণপরিবহনের ভাড়া বাড়ার ঘোষণা আসার পরে কিন্তু এখনো সেখানে ভাড়া বাড়ানো হয়নি। এই মুহূর্তে আর কি যোগ করবেন? এর আগে যুক্ত হয়েছিলাম রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে। এখন রয়েছে রংপুরের কেন্দ্রীয় যে বাস টার্মিনাল, এখান থেকে মূলত ওখান থেকে দূরপাল্লার বাসগুলো চলে এবং এখান থেকে আন্তঃজেলা যে পরিবহনগুলো অর্থাৎ যে বাসগুলো এখান থেকে যাতায়াত করে। এখানে এসে যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা দেখি বলছেন যে তারা এখনও আগের ভাড়াতে যাতায়াত করছেন। যারা এই যে আমার পিছনে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কিনছে, তারা কিন্তু এখান থেকে আগের দামই কিনছে। এখানকার সাথে এখানে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখনও বিআরটিএ থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়নি এবং সেই সঙ্গে এখানকার যারা বাস মালিক সমিতি, শ্রমিকদের যারা সংগঠন রয়েছেন, তারা কিন্তু ভাড়া বাড়ার দাবিকে যদিও আলটিমেটাম দিয়েছেন, তবে এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধি পায়নি। এই যে আন্তনগর যে বাসগুলো এখান থেকে যাতায়াত করে প্রতিনিয়ত রংপুর থেকে দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, পঞ্চগড়, সেটাও কিন্তু এদিকে নাটোর এবং পাবনা, ঈশ্বরদী বিভিন্ন জায়গায় যে বাসগুলো যাতায়াত করে, রাজশাহী সহ, তো এসবে যে যাতায়াত করছে যারা, তারা কিন্তু বলছেন যে এখনও ভাড়া বাড়েনি। যদিও এখন জুম্মার নামাজের সময় যাত্রীদের আমরা দেখা পাচ্ছি না, অনেকে নামাজে প্রবেশ করেছেন, তবে তার আগে যে কথা বলেছি তারা বলছেন এখনও ভাড়া বাড়েনি। তবে কাউন্টারের বাইরে অর্থাৎ সড়কের মধ্যে সাইড থেকে সরাসরি বাসে তাদের কাছে কিছুটা ভাড়া বেশি বাসে উঠছে, তাদের কাছে কিছুটা ভাড়া বেশি নেওয়ার অভিযোগ তারা কিন্তু বলছে, এমন অভিযোগ কিন্তু ওখান থেকে পাওয়া গিয়েছে। তো সব কিছু মিলে রংপুরে এখনও দূরপাল্লার পরিবহন এবং আন্তনগর যে পরিবহনগুলো কোনো কিছুরই ভাড়া কিন্তু বাড়েনি। যাত্রীরা এসব কথা বলছেন এবং চালক এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তারা আলটিমেটাম দিয়েছেন, খুব দ্রুত ভাড়া আসলে কার্যকর করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তানিয়া।